আপনারা কি কখনো এরকম অনুভব করছেন যে আপনার ফোনের প্রতিটি পদক্ষেপ কেউ জানে, কেউ আপনার অজান্তেই আপনার ফোন ট্র্যাক করতেছে? আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে বুঝবেন যে আপনার ফোন আসলে ট্র্যাক হইতেছে কিনা। अबे जल्दी बोल। শুধু সেটা বুঝলেই হবে না, আপনাদের এটা বন্ধও করতে হবে। তো সেটাও বলবো যে কিভাবে আপনারা এটা বন্ধ করবেন এবং কিভাবে নিরাপদ থাকতে পারবেন এইসব ট্র্যাক করা থেকে। अभी मजा आएगा ना भिड़ो। তাই আমি আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের নিরাপদ থাকার জন্য যে দুইটা টিপস দরকার ওটা আমি সবার শেষে দিব, তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখন সবার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি এজ এ পারসন, তো আমি বুঝবো কিভাবে যে আমার ফোনটা আসলে ট্র্যাক হচ্ছে কিনা। बात तो सही है। প্রথমে যেটা আপনি নোটিস করবেন, যদি আপনার মোবাইলটা নতুন হয় বা মোটামুটি নতুন হয়, अरे कहना क्या चाहते हो? পুরান যদি না হয়, আপনি কিছুই ফোন ইউজ করলেন না কিন্তু তারপরে ব্যাটারিটা দ্রুত ড্রেন হয়ে যেতেছে। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে, কিন্তু যদি আপনাদের ব্যাটারিতে সমস্যা থাকে তবে কিন্তু এটা বুঝলে হইব না যে আমাদের ফোন কেউ হ্যাক করছে বা ট্র্যাক করতেছে। अच्छा। তারপরে যে লক্ষণটা আপনারা চেক করতে পারেন যে আপনারা নর্মাল টাস্ক, যেমন গ্যালারিতে ছবি দেখতেছেন বা কোনো মিউজিক শুনতেছেন বা ওরকম কোনো হেভি টাস্ক না, মানে আপনারা গেমও খেলতেছেন না বা আমার মতো এরকম ভিডিও করতেছেন না যে আপনাদের ফোনটা হিট হওয়ার কথা, কিন্তু দেখা যাইতেছে যে আপনাদের ফোনটা ওভার হিট করতেছে বা অনেক বেশি হিট হইতেছে। তো এখানে একটু খটকা লাগার কথা যে এখানেও কিছু একটা সম্ভাবনা থাকে যে আমার মোবাইল কিছু একটা হয়েছে। ठीक है। আমরা যখন মোবাইল ইউজ করতেছি অবশ্যই আমাদের বাসায় তো ওয়াইফাই থাকার কথা, তো ওয়াইফাই থাকলে এই জিনিসটা অত মাথায় খেলে না আমরা কতটুকু ডেটা ইউজ করলাম। তো এটা যারা মোবাইল ডেটা ইউজ করে এটা বেশি তারা নোটিস করে যে আমার ডেটার আর কি কতটুকু শেষ হইলো, কতটুকু বাকি আছে, তো তারা এটা ট্র্যাক করে। যারা ওয়াইফাই ইউজ করেন তাদেরও উচিত যে আপনাদের ডেটাটা ট্র্যাক রাখা, যে আমি সারা মাসে বা প্রতিদিন কি ইউজ করতেছি না ইউজ করতেছি। ठीक है। তারপর আরেকটা যেটা আর কি বেশি কমন, দেখবেন মোবাইল ইউজ করতেছেন তো এই অ্যাপসটা আইলো কই থেকে, আমি তো এটা ইউজ করি নাই বা আমি কখনো ইনস্টলই করি নাই। এনে একটা খটকা লাগার কথা যে এই অ্যাপসটা আসলো কোথা থেকে। ठीक है, समझ गया। আপনাদের মোবাইলটা আগে যতটুকু ফাস্ট ছিল এখন তার তুলনায় অনেক পারফরমেন্স ডাউন হয়ে গেছে বা স্লো হয়ে গেছে। হ্যাঁ, এখানে আবার অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, কি রাখছি না রাখছি, কোথায় রাখছি, তারপর আমার ইউজেস মানে স্টোরেজ কতটুকু ইউজ হইতেছে, এগুলো সবই ট্র্যাক করতে হবে। তারপরে গিয়ে আপনারা যদি মনে হয় যে আমি সব ঠিকঠাক, তারপরে মনে হইতেছে যে ঝামেলা, তখন আপনারা বুঝতে হইব যে কিছু একটা সমস্যা আসলে আছে। समझ गया। তো আমি আশা করতেছি এতক্ষণ আপনারা শুনলেন যে কিভাবে আপনারা লক্ষণগুলা দেখতে পারবেন বা চেক করতে পারবেন। এখন আসি তাহলে এটা সমাধানটা কি। সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে আপনার অ্যাপ পারমিশনে যাবেন। ওইখান থেকে আপনারা দেখবেন যে কোন কোন অ্যাপস আপনার লোকেশন চাইতেছে। তো কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনার লোকেশন চাইতেই পারে, যেমন ক্যামেরা, যে আমি এই ছবিটা কোন লোকেশনে গিয়ে তুলছি ওইটার জন্য, বা ভিডিওর জন্য চাইতে পারে। তারপর আমি গুগল ম্যাপস ইউজ করবো তো ওইখানেও আমার লোকেশন চাইতেই পারে। কিন্তু কিছু কিছু অ্যাপস থাকতেই পারে যেটার মধ্যে আপনার নিজেই মনে হইতেছে যে আমার লোকেশনের ওরকম আহামরি কোনো দরকার নাই, কিন্তু তারপরে এটা লোকেশন নিয়ে বসে আছে বা আপনি দিয়ে রাখছেন। তো ওইখান থেকে আপনার লোকেশন পারমিশনটা উঠাই নিতে পারেন। লোকেশনের পর আসি যে যদি আননোন কোনো অ্যাপস থাকে সাথে সাথে ওইটা আনইনস্টল। মোবাইলের সাথেও যদি এই অ্যাপসটা এসে থাকে যে আমার কোনো কাজে লাগতেছে না, তো আমি ওইটাও আনইনস্টল করে দেবো। অনেকে মনে করে যে মোবাইলের সাথে আসছে মনে হয় এটা আমি আনইনস্টল করতে পারবো না, কিন্তু তারা এটা আদৌ কখনো ট্রাই করে না যে এটা আদৌ আনইনস্টল করা যাবে কিনা। তাছাড়া যদি দেখেও যে আনইনস্টল করা যাবে তখন মনে করে মোবাইলের সাথে আইছে, তার মানে যদি আমি আনইনস্টল করে দিই মোবাইলটা যদি সমস্যা হয়, তো এটাও একটা ভাবনার বিষয়। অনেকের মাথায় এটা আসে আমি জানি, তো লাভ নাই, তো যে আমার দরকার নেই ডাইরেক্ট ডিলেট। এখন আমি আপনাদের বলতে পারি যে আপনারা চাইলে অ্যান্টিভাইরাস ইউজ করবেন, হ্যান ইউজ করবেন, ত্যান ইউজ করবেন, কিন্তু আর সত্য কথা কি জানেন, আমি নিজে অ্যান্টিভাইরাস ইউজ করি না, কারণ আমি এটার কোনো দেখি না। আমি যদি নিজে সাবধানতার সহিত মোবাইলটা ইউজ করি তখন দেখা যাবো যে মানে কোনো হ্যাকিং ট্যাকিং হইব না। এখন আসি আরো কিছু কিছু আপনারা চাইলে করতে পারেন। আপনারা আপনার মোবাইলে লক দিয়ে রাখতে পারেন, তারপর আপনারা চাইলে লোকেশনটা অফ করে রাখতে পারেন। আপনারা তো অ্যাপসে গিয়ে লোকেশনটা অফ করছেন ঠিক আছে, কিন্তু নিজের লোকেশন আপনারা ঠিকই অন করে রাখছেন। ওটাও চাইলে আপনারা অলওয়েজ অন না করে শুধুমাত্র যখন দরকার তখন আপনারা ইউজ করলেন অন করে, তো তারপর আবার ইউজ শেষ বন্ধ করে দিলেন, শেষ। তারপর হইতেছে যে আপনারা দেখতেছেন যে আমার যেমন অ্যালার্মের একটা অ্যাপ, সাপোজ ওইটার আমি আমার স্টোরেজের কোনো কাজ নাই ওইটার, তো যদি আমার স্টোরেজের পারমিশন নিয়ে রাখে বা ফটোস আর ভিডিওসের পারমিশন নিয়ে রাখে আমি এটা সাথে সাথে আর কি ডিনাই করে দিব, কারণ আমার সেন্সে আমি দেখতেছি যে না কোনো কাজে লাগতেছে না। তো এরকমই আপনার সেন্সে একটু বোঝার চেষ্টা করবেন যে কোন অ্যাপস কোন কোন পারমিশন দরকার তার। আবার কিছু কিছু পারমিশন আছে যে যদি আপনারা ডিনাই করে দেন তাহলে আপনার অ্যাপসটা ইউজ করতে পারবেন না। অনেকে দেখা যায় হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে ক্যামেরার যে পারমিশনটা রাখবো ওইটাই ডিনাই করে থুয়ে দেয়, তো পরে দেখা যায় যে ভিডিও কলে কথা বলতে পারতেছে না, আবার এলাও করে না। তো এডি করলে তো ভাই লাভ নাই, এটি তো কিছু বেসিক জিনিস এটি তো মাথায় রাখতে হইব। তো আমি আশা করতেছি যে আপনারা বুঝতেছেন আমি কি বলতে চাইতেছি। এগুলো সব শেষ, তারপর আপনার ভিতরে খুঁত যে আমার তারপরও মানে শান্তি লাগতেছে না,
একটা ওয়ে আছে যেটা হইতেছে আপনার একটা রিসেট দিয়ে দিবেন, ডাটাগুলো অবশ্যই ফটোস ভিডিওস যা যা আছে এগুলা ব্যাকআপ নিয়ে রিসেট, শেষ, কাম শেষ হয়ে গেছে। তো এগুলাই ছিল মোটামুটি কথাবার্তা। তো এখন আসি, যদি আমি এখন জায়গা তো আপনারা দেখবেন কি বোনাস টিপস বলে দিবেন। তো বোনাস টিপস যে দুইটা, ওইটার মধ্যে প্রথমটা হইতেছে যে যদি আপনাদের মনে হয় যে আপনারা কোথাও গেছেন এবং আপনাদের লাইভ ট্র্যাকিং হইতেছে, এরোপ্লেন যে মোডটা আছে ওইটা ইনেবল করে দিবেন। তো যদি কেউ আপনাদের লাইভ লোকেশন ট্র্যাক করতেছিল বা করে, তো ওইটা সাথে সাথে অফ হয়ে যাবে। আরেকটা যে টিপস হইতেছে ওইটা হইতেছে আমরা সবাই ব্রাউজিং করি, তো ব্রাউজিং এ যখন করি তখন ওইখানে অবশ্যই আমাদের কিছু কিছু জিনিসটা মাথায় রাখতে হইব যে আদৌ যে আমি ওয়েবসাইটে যাইতেছি ওইটা কি সিকিউর কিনা, ওইটা আমি কেমনে এনশিওর করবো যে HTTP শেষে এস আছে কিনা। টোটাল কয়টা জিনিস, HTTPS, এই 5টা জিনিস থাকতে হইব। কখনো কখনো আমি নিজে একটা বা দুইটা আমি নোটিস করছিলাম যে আমার ইমেলের লিঙ্ক পাঠাইছে কিন্তু ওইটার মধ্যে HTTP পর্যন্ত আছে, এস নেই। এস দা বলতে আর কি সিকিউর বুঝাইতেছে। তো আমি অত ডেপথে না গেলাম, জাস্ট বুঝে রাখেন যে HTTPS শেষে এস থাকতে হইব, এস দা বোঝাইতেছে সিকিউর। কেউ একটা আপনার লিঙ্ক দিল, হয় আপনার পরিচিত বা অপরিচিত, ঠাস করে আপনি টিপ দিয়ে ঢুকে গেলেন গা, এটি চলতো না। এটির থেকে দূরে থাকতে হইব, আগে জানতে হইব যে লিঙ্কের মধ্যে কি আছে না আছে। যদি আমার দরকারি হয় তখন আমি ক্লিক করবো, বা যদি পরিচিত মানুষ হয় দেখা যায় যে তার আইডি বা তার কোনো কিছু হ্যাক হয়েছে, ওই হ্যাকার আপনাদের আর কি চীনা পরিচিত যে কন্টাক্ট ছিল তাদের মাধ্যমে মেল করছে বা ওই লিঙ্কটা শেয়ার করছে। তো আমি তো জানি যে সে চীনা মানুষ, সে তো এরকম করতো না, কিন্তু তার আইডি তো হ্যাক হয়ে গেছে। তো আমি দিলাম ক্লিক করে, গেছে। বুঝছেন আশা করতেছি। তো এগুলা ছিল কিছু কথাবার্তা, অনেকদিন পড়াইছি, জায়গা আইডি কয়ে লাভ নাই। ভিডিওটা অনেকদিন পরে বানাইছি, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাকি সবই আপনারা জানেন, ভালো লাগলে কি করতে হবে, না ভালো লাগলেও কি করতে হবে এটা আপনারাও জানেন। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।